ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, চাঁদা না পেয়ে যুবদলের কর্মীরা ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে পাথর মেরে বর্বরোচিতভাবে হত্যা করেছে, যা আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক হত্যাযজ্ঞের চেয়েও মারাত্মক। শনিবার বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে নবম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে চরমনাই পীর বলেন, আমাদের রাজনীতি মানুষ হত্যার জন্য নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ হতে পারে না। যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে, তারাই অতীতে দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছে। বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে জনগণ যেভাবে উৎখাত করেছে, তেমনি এই নব্য ফ্যাসিবাদদেরও উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। সমাবেশে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমদ সাকি বলেন, 24 জুলাই অভ্যুত্থানে এদেশ ছাত্র যুব সমাজ রাজপথে তাদের রক্ত ঝরিয়েছে, তাদের জীবন বিলিয়ে দিয়েছে। এই ছাত্র যুবকরাই ঐক্যবদ্ধভাবে খুন, গুম, ধর্ষণ ও চাঁদাবাজি মুক্ত আগামী সুখী সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল নগর ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ সুলাইমান, নগর সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ ও বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।